এই যে এটা কি দেখেন, এই যে রং, এটা হচ্ছে কাপড়ের রং নেভি, সেটা এই যে বিভিন্ন প্রকার রং, এই যে রিচ গ্রিন কোড যেটা বানায় ওরা, এটা ফ্লেভার, এই যে এটা থেকে এক ফোঁটা দিলে ওদের সুন্দর রিচ ফ্লেভার চলে আসে। বিভিন্ন আইটেমের রং, রঙের ওদের অভাব নেই, রং বিভিন্ন প্রকার ফ্লেভার। কি করো সব রং ঘুরান তো ভাই লোগোটা লোগো একদম রাজশাহীর একদম অরিজিনাল আমার গ্রাম। এগুলো ওনাদেরকে অনেক কারেকশন করে দিচ্ছে আর কি, যে এগুলো ঠিক নেই। এটা শেষ, এটা বছরের পর বছর রাখতেছে কিন্তু দোকানদার বলতে পারতেছে না এটা ডেট এক্সপায়ার ডেট কবে। দোকানদার হচ্ছে আমার এটা বিক্রি হলেই হয়েছে, সেভাবে তো ওরা আজীবন রেখে দেবে, এটা তো খারাপ মানাও যেতে পারে। উৎপাদন কবে, তারপরে এক্সপায়ার ডেট কবে, কোনো কিছু এখানে দেখা নেই। আর আরেকটা হচ্ছে আপনার যে বিএসটিআই কর্তৃক অনুমোদিত কিনা, এটাও তো একটা থাকার কথা। প্লাস্টিকের যে বোতল যে টেস্ট করাইছিলাম সায়েন্স ল্যাব থেকে মতো। আচ্ছা ঠিক আছে। উৎপাদনের তারিখ, মেয়াদের জন্য তারিখ সুস্পষ্টভাবে দেয়া নেই, উল্লেখ করা নেই। আপনারা জানেন যে মোড়কজাতকরণ বিধি যেটা বলা আছে, সেখানে প্রত্যেকটি পণ্যের উপরে মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদের জন্য তারিখ, পণ্যের ওজন, মূল্য, এগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এগুলো ভোক্তা অধিকার, একজন কনজিউমার যখন পণ্যটা কিনে তার সুস্পষ্টভাবে জানার অধিকার আছে পণ্যটা তখন উৎপাদন করা হয়েছে। আমরা এখানে এই পণ্যগুলোর উপর এই মোড়কজাতকরণ বিধি পাইনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যে ম্যাঙ্গো জুস উৎপাদন করা হচ্ছে, তাদের যে পেট বোতল আছে সেখানে যদিও তারা দাবি করেছে সেটি ফুড গ্রেড বোতল, কিন্তু ফুড গ্রেড সেটি আমরা পাইনি, কারণ ফুড গ্রেডের মধ্যে আপনারা জানেন যে এক ধরনের চিহ্ন দেওয়া থাকে, সেটি আমরা পাইনি। সে প্রেক্ষিতে আজকে এই প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 37 ধারা লঙ্ঘনজনিত কারণে 50,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকে। দেখেছেন এখানে অপারেশনে আমাদের সাথে ছিল ভোক্তা অধিকার পরিদপ্তর এবং খাদ্য পরিদপ্তরের কর্মকর্তারা। আজকে এখানে তাদের যে প্রোডাক্টটি উৎপাদন করছে এবং তাদের প্রোডাক্টের গায়ে যে মোড়কজাত পণ্যের যে আইন আছে সেই অনুযায়ী উৎপাদন তারিখ এবং তার মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকার কথা, সেই তারিখটি তাদের প্রোডাক্টের গায়ে নেই। তো সেই অনুযায়ী এই আইন অমান্য করার জন্য তাদেরকে ভোক্তা অধিকার পরিদপ্তর কর্মকর্তার নির্দেশনা মোতাবেক 50,000 টাকার অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমাদের ল্যাবের এই কার্যক্রম অব্যাহত থাকে।